পৃথিবীর মধ্যে মদিনায় নিয়ে আল্লাহ মদিনার প্রেসিডেন্ট রাসূলকে বানায় দিলেন। সুবহানাল্লাহ। 3 বছর পর্যন্ত জেল খাটছেন, ক্ষুধা, খাবারের অভাব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ ভয় দিয়া তোমাদের থেকে পরীক্ষা নিব, কিছু ভয় দিয়া পরীক্ষা নিব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অভাবে রাইখা পরীক্ষা নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আল্লাহ কেমন পরীক্ষা নিলেন, ঘটনা বলা উদ্দেশ্য না, শুধু স্মরণ করায় দেওয়া। রাসূলের সাহাবা হযরত বেলাল যখন কালেমা পড়ে যখন মুসলমান হইছে, আপনিও মুসলমান আমিও মুসলমান। বয়ানের শুরুতে সবাইকে প্রশ্ন করেছিলাম, সবাই তো মুমিন? সবাই বলেছিলেন হ্যাঁ আমরা সবাই মুমিন, ঈমানদার। আমি আপনি ঈমানদার এই কথা বলার পরে আমার আপনার উপরে কোনো অত্যাচার আসে না, কথা ঠিক কিনা বলেন? মুমিন এই দাবি করলে কেউ আমার আপনার একটা থাপ্পড়ও দেয় না, কথা ঠিক না বলেন? রাসূলের সাহাবী হযরত বেলাল ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম, যখন এই খবর পৌঁছায় গেছে, যখন উমাইয়া জানতে পারছে যে বেলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো রাসূলের হাতে বায়াত করছে, রাসূলের হাতে বায়াত হইছেন, কালেমা পড়ছেন, মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়েছেন, মুমিন হয়ে গেছেন। এই কথা শোনার পরে উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি পরিমাণ নির্যাতন করেছেন কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনাদেরও জানার বাকি নেই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগায়া, হযরত বেলালের গলায় রশি লাগায়া, আমাদের দেশের ছোট বাচ্চারা যেমন ছাগলের বাচ্চার গলায় রশি লাগায়া ছাগলের বাচ্চা টেনে নেয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগায়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার রশিটা মক্কার যুবকদের হাতে দিয়ে দিছে। যুবকেরা এই রশি দিয়া বেলালকে ঠিক দুপুরের সময় উত্তপ্ত গরম বালুর উপর দিয়া তোরা টানবি। সুবহানাল্লাহ। এই যে কষ্ট সহ্য করছেন এটা তো ঈমানের জন্য, কিসের জন্য জোরে বলেন? হ্যাঁ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে কোনো পোশাক নাই, উলঙ্গ অবস্থায় বালুর উপরে শোয়া, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে, আর বলছে বেলাল এখনো সময় আছে, আমাদের কাছে ফিরে আয়, আমাদের ধর্মের আয়, লাত আর উজ্জার পূজা কর তো তোরে ছেড়ে দিব। নাউজুবিল্লাহ। এখনো সময় আছে, ঈমানটা শুধু ছেড়ে দাও, শুধু মুহাম্মদকে ভুলে যাও, শুধু আমাদের ধর্মে আমাদের কাছে ফিরে আসো, তাইলে তোমারে গোলামি থেকেও মুক্তি দিয়া দিব। এতগুলো অফার দেওয়া হইতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না, শুধু কথা ছিল আহাদ 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 আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একজন, কয়জন জোরে বলেন? আল্লাহ একক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা সব কিছু দেনেওয়ালা, আল্লাহ তাআলা সব কিছু সিনাইলেওয়ালা, সব কিছু যা হয় কার পক্ষ থেকে হয় জোরে বলেন? হযরত বেলালের শুধু কথা এটাই ছিল, আল্লাহ তাআলা একক, আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন জোরে বলেন? আরো জোরে বলেন কয়জন? আরে মুসলমান, আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা
লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন আসমানের মধ্যে বা জমিনের মধ্যে কোথাও যদি লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া যদি আরেকজন ইলাহ থাকতো, আমি আল্লাহ ছাড়া যদি আরেকজন মালিক থাকতো, লাফাসাদাতা, আল্লাহ বলেন এই পৃথিবীটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। যেহেতু পৃথিবীটা ধ্বংস হয় না, সূর্যটা প্রতিদিন পূর্ব আকাশেই উঠে আবার পশ্চিম আকাশেই অস্ত যায়। ধরেন আল্লাহ না করো, কথার কথা বোঝানোর জন্য বলি, যদি আল্লাহ দুইজন হইতো, একজন বলতো আজকে সূর্য পশ্চিম আকাশে উঠবে, আরেকজন বলতো পূর্ব আকাশে, দুই মালিকের মধ্যেই যখন ঝগড়া হয়ে যাইত, তো পৃথিবী তো এমনিতেই ধ্বংস হয়ে যাইত। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা এমন মহান, আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আমার মতো উদাহরণ দেওয়ার মতো আমি আল্লাহ কোনো কিছু বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার শান নিয়ে যখন কেউ কথা বলবে, আমি আপনি যখন মুমিন হই, আমার আপনার ভিতরে যদি যাররা পরিমাণ ঈমানও থাকে, তো আল্লাহ তাআলাকে কেউ কটূক্তি করলে, আল্লাহ তাআলার ব্যাপারে কেউ কোনো কটু কথা বললে, অন্তত ঈমানদার চুপ করে বসে থাকতে পারে না। কথা ঠিক কিনা বলে। আল্লাহ তাআলার শানে আবুল সরকার আউল ফাউল বাউল, ওই পাগল, ওই হায়ওয়ান, ওই জানোয়ার আল্লাহর রাসূলের শানে এমন কথা বলেছে, আমার এই সামান্য বয়সে এত কটূক্তি, এত জঘন্য কথা আল্লাহর ব্যাপারে কেউ বলে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে মুহতারাম, আমি আপনি যদি মুমিন হই, যদি ইমানদার হই, যদি যাররা পরিমাণ ঈমান আমার দিলের মধ্যে থাকে, তাহলে আমার আপনার ঈমানের দাবি হবে শুধু আউল আর বাউল সরকার না, এই বাংলাদেশে যারাই আল্লাহর শান নিয়ে কথা বলবে, আল্লাহর রাসূলের শান নিয়ে কথা বলবে, তো তাদের এই বাংলার জমিনে কোনো ঠাঁই নাই। কথা ঠিক কিনা বলে। মুহতারাম, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ ছিলেন। কেমন বলেন? নরম দিলের মানুষ ছিলেন হযরত আবু বকর। একজন ইহুদি এসে আল্লাহর রাসূলের কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আমাকে মারছে, আপনার আবু বকর আমাকে থাপ্পড় দিছে। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বলতেছে আবু বকর না ওমর? সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূলও জানে আবু বকর তো নরম দিলের মানুষ। সুবহানাল্লাহ বলেন। আবু বকর নরম দিলের মানুষ, এটা আল্লাহর রাসূলও জানেন। তা আল্লাহর রাসূল ইহুদিকে জিজ্ঞাসা করতেছেন, তোমাকে থাপ্পড় দিছে, মারছে আবু বকর না ওমর, ঠিক করে বলো। তো বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবু বকরই মারছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে আনছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়েছেন। তো ইহুদিকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, এই লোকটা উনি তোমাকে মারছে? যে হ্যাঁ, উনিই মারছে আমাকে। তা সিদ্দিক আকবরকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছেন, আবু বকর আপনি তাকে মারছেন? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মারছি। কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, সে না আমার আল্লাহকে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরের মতো নরম দিলওয়ালা মানুষ যখন কেউ আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলছে তো চুপ থাকতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম, এজন্য দুনিয়ার জমিনে যারাই আল্লাহ আল্লাহর রাসূলের সামনে কথা বলবে, যদি যাররা পরিমাণ ঈমান দিলের মধ্যে থাকে, তো তৎক্ষণাৎ এর প্রতিবাদ অন্তত নিজের জবান দিয়া করাটাও ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ আউল আর বাউলের পক্ষ নেয়, কেউ যদি আউল আর বাউলের পক্ষ নেয়, তাহলে তার অবস্থাটা কেমন হয়? কেউ যখন আল্লাহ তাআলাকে কটূক্তিকারী, আল্লাহ তাআলার শানে বেয়াদব করে নেওয়ালা, আল্লাহ তাআলাকে গালি দেনেওয়ালা, আল্লাহরে যে গালি দিছে,
আল্লাহর শানে যে খারাপ কথা বলছে, এমন মানুষকে যদি কেউ কাফের না বলে, এমন মানুষের পক্ষে যে কথা বলে, তো ওইটাও মুরতাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে, ওইটাও তখন আর মুসলমান থাকে না। কি থাকে না বলেন? কোন কাফেরকে যদি কোনো মুসলমান কাফের বলতে অস্বীকার করে, মাসালা বুঝেন, স্পষ্ট একজন কাফের, স্পষ্ট সে মুরতাদ হয়ে গেছে, স্পষ্ট সে মুসলমান না, এমন মানুষকে কোনো ইমানদার যদি কাফের বলতে অস্বীকার করে, তাহলে ওই মানুষটাও তখন আর মুসলমান থাকে না। নাউজুবিল্লাহ বলেন, কি থাকে না বলেন? তখন ওই মানুষটাও মুসলমান থাকে না। এজন্য ভাই বন্ধুরা, আল্লাহ আল্লাহ রসুলের শানে যারাই কথা বেয়াদবি করবে, তাদের পক্ষ নেওয়া বা তাদের পক্ষে কথা বলার কোনো সুযোগ আছে বলেন? কারণ যদি করি তো আমার ইমানই চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মুহতারাম, আজকে এই ছোট্ট পরিসর থেকে এটা আমাদের ইমানের দাবি হোক যে আমাদের দেশে এমন একটা আইন হোক যে বাংলাদেশের মধ্যে যারাই আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে কথা বলবে তাদেরকেই প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? মুহতারাম, ইমানদার আল্লাহ তাআলাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। কথা ঠিক কিনা বলেন? ইমানদার আল্লাহ তাআলাকে এত বেশি ভালোবাসে, আল্লাহ তাআলার জন্য যদি ইমানদারের জীবন দেওয়া দরকার হয়, তো ইমানদার আল্লাহর জন্য জীবন দেয়। সুবহানাল্লাহ বলেন। ইমানদার যদি জীবন দেওয়া লাগে, তো আল্লাহর জন্য জীবন বিসর্জন দেয়, জীবন কুরবানি দেয়, শাহাদাতের পেয়ালা পান করে। সুবহানাল্লাহ বলেন। তো এজন্য মুহতারাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। এটা কার কথা? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন, এটা কে বলছেন? জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে 5টা বিষয় দিয়ে পরীক্ষা নেবেন। কয়টা? 1 নাম্বার বলছিলাম ভয়। কি বলেন? ওই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আল্লাহ তাআলা কি পরিমাণ পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। বিবস্ত্র অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, উত্তপ্ত বালুর উপরে শোয়া, বুকের উপরে পাথর চাপা দিছে, আর বলছে, বেলাল, আল্লাহ আল্লাহর রাসূলকে ছেড়ে দাও, আমাদের লাত আর উজ্জার দিকে ফিরে আসো, তো তোমারে মুক্ত করে দিব। নাউজুবিল্লাহ বলেন। এত নির্যাতন করার পরে, এত কষ্ট করার পরেও বলছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু বকর, বেলাল, তুমি যে আমার মালিক, আল্লাহ তাআলার নামটা নাও। এ বেলাল, নামটা কি তুমি গোপনে গোপনে নিতে পারো না? আস্তে আস্তে করে নিতে পারো না? বেলাল ডাক দেয়, আবু বকর, আমি আমার মালিকের নাম যত জোরে জোরে বলি, আমার কলিজার মধ্যে তত বেশি শান্তি পাই। আল্লাহর রাসূলের অন্য সাহাবা যারা ছিলেন, তারা মুসলমান হওয়ার পরে তাদের উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, কিন্তু তাদের পাশে তাদের পরিবারের মানুষজন দাঁড়িয়েছেন, তাদের বংশধরেরা দাঁড়িয়েছেন। কিন্তু কিছু সাহাবা এমন ছিলেন যাদের মক্কার জমিনে কোনো আপন মানুষ ছিল না, যারা গোলাম ছিলেন, গোলাম। একজন ছিলেন হযরত বেলাল। হযরত বেলালের পক্ষে কথা বলার মতো কোনো মানুষ মক্কায় ছিল না। এত নির্যাতন হযরত বেলালের উপরে করা হইতেছিল, কেউ আশেপাশে দিয়ে গেলেও বলতো এত কষ্ট দেওয়া হইতেছে, এরপরও আল্লাহকে ছাড়ে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল যখন এই অবস্থা দেখলেন, সহ্য করতে পারলেন না। আল্লাহর রাসূল মসজিদে হেরেমের পাশে এসে আল্লাহর রাসূল বেলালকে খবর দিচ্ছেন, তো বেলালকে খবর দাও। আল্লাহর রাসূল বেলালকে ডাক দিয়ে,
আবু বকরকে একটু খবর দাও। আবু বকরকে খবর দেওয়া হয়েছে। আল্লাহ রসুল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি না দেখে আসছি আমার বেলালের উপরে কত নির্যাতন করা হইতেছে। আমি না দেখে আসছি আমার বেলালকে কাপড় ছাড়া বিবস্ত্র অবস্থায় বালুর উপরে শোয়া রাখছি। ছোট ছোট বাচ্চাগুলো লাঠি দিয়ে মারতেছে, আমার বেলালের উপরে কষ্ট দিতেছে, বেলাল বড় কষ্ট পাইতেছে। আল্লাহর রাসূল আবু বকরকে বলে নাই, আবু বকর তুমি বেলালকে মুক্ত করে আনো। আবু বকর যখন দেখলেন যে বেলালের ব্যথায় আল্লাহর রাসূলও কান্না করতেছেন, বেলালের কষ্টটা আল্লাহর রাসূল নিজেও সহ্য করতে পারেন নাই। এবার আল্লাহর পয়গম্বরের এই কষ্টটা দেখে আবু বকর বাড়িতে গেছে। আবু বকরের একজন গোলাম ছিল কাফের, ওই কাফের গোলামটা নিয়ে উমাইয়ার সামনে দাঁড়ায় গেছে। উমাইয়া রে, এই যে এই গোলামটা আমি তোমারে দিব, এরপরে আমি তোমারে আরো 10 উকিয়া স্বর্ণ মুদ্রা দিব, তুমি এই টাকাগুলা এবং এই গোলামটা রাইখা বেলালকে আমার কাছে দিয়ে দাও। সুবহান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলকে তো আমি কান্না করতে দেখছি, আমি সহ্য করতে পারি নাই। যদি আমার 100 স্বর্ণ মুদ্রা দিয়া যদি বেলালকে মুক্ত করতে হইতো, আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে হলেও আমি আমার বেলালকে আজাদ করে আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসতাম। সুবহান। আল্লাহর রাসূলের ব্যথায় ব্যথিত হয়েছেন আবু বকর। আবু বকর যখন হযরত বেলালকে নিয়ে রাসূলের সামনে হাজির হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হাসি দিয়েছেন, বেলালকে জড়ায় ধরছেন। আল্লাহর রাসূল আবু বকরের দিকে তাকায় বলতেছেন, আবু বকর, তুমি যে আমার বেলালকে মুক্ত করে আনছো, আমি পয়গম্বর না তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছেন। পুরস্কারটা আল্লাহ কি দিলেন? হাদিস শুনাইছিলাম, আল্লাহর রাসূল বলেন, ইন্না ইযমাল জাযাই মা ইযমিল বালা। পরীক্ষাটা যত কঠিন হয়, পুরস্কারটাও তত বেশি বড় হয়। মনে আছে না? পরীক্ষাটা আল্লাহ তাআলা যত কঠিন ভাবে নিছেন, যত বড় নিছেন, পুরস্কারটাও আল্লাহ তাআলা তত বড় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আয়েশা বেলালকে একদিন ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, এ বেলাল, আমি না জান্নাতের মধ্যে তোর পায়ের আওয়াজ পাইছি। সুবহানাল্লাহ। বেলাল দুনিয়ার জমিনের উপরে হাঁটে, কিন্তু এই হাঁটার আওয়াজটা আল্লাহর জান্নাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। এজন্য মুহতারাম, আল্লাহ তাআলা আপনার কাছ থেকেও পরীক্ষা নেবেন, আমার কাছ থেকেও পরীক্ষা নেবেন। যখন যে ধরনের পরীক্ষায় আসুক না কেন, পরীক্ষার মধ্যে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। আলোচনা শেষের দিকে আমাকে 9টা টাইম দেওয়া হয়েছে, আর 4 মিনিট আছে। আমি সময়ের বাইরে কখনো আলোচনা করি না। মুহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিষয়গুলো জানায় দিয়েছেন। 1 নাম্বার কিছু ভয় দিয়া পরীক্ষা হবে, 2 নাম্বার ক্ষুধা দিয়া পরীক্ষা হবে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, মাল সম্পদ বিভিন্নভাবে মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন, নফসের ক্ষতির মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে। হাঁটতেছে, হঠাৎ করে পরে পা ভেঙে গেছে, হঠাৎ করে পরে আঙ্গুলের নখটা উঠে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মনে মনে ভাবতেছে আলুর গাছগুলা কত মোটা হইছে, একটা আলু উঠায়ও দেখছে আলুর সাইজগুলো বড় হইছে। মনের মধ্যে বড় খুশি, আমার আলুর সাইজ অনেক বড় বড় দেখা যায়।
কিন্তু যখন আলু ঘরে আনতে যাবে, গিয়ে দেখে আলুর মধ্যে পোকা ধরেছে, আলুগুলো সব নষ্ট করে ফেলছে। আল্লাহ বলে, বান্দাদের সবর হয়ো না, তোমার ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমার পরীক্ষা নিব। যদি পরীক্ষায় সবর করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। তাইলে নিজের নফসের মাধ্যমে, নিজের অসুস্থতার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন, নিজের মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন, নিজের সন্তানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেবেন, নিজের ফসল ফলাদের মাধ্যমে ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন, ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। যে কোনো ধরনের পরীক্ষায় আল্লাহ তাআলা নেক, আমরা হার হালত সবর করব, ধৈর্য ধারণ করব, আর একমাত্র ভরসা রাখবো কার উপরে বলেন? যদি ভরসা রাখতে পারি আল্লাহর উপরে, আর সবর করতে পারি, আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যারা সবরওয়ালা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা হার হালত সবর করবে আমি আল্লাহ নিজেই তার সাথী হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বোপরি আমি সহ আমরা যারা এখানে ছিলাম, কথা বললাম, শুনলাম, আল্লাহ সর্বহালতে আমাদেরকে সকল অবস্থায় আল্লাহর উপরে ভরসা করা, বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কোনো ভুল বেয়াদবি হলে আল্লাহ তাআলা মাফ করুক। সবাই আমিন বলি। কথা